আসসালামু গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি শুরু করতে হচ্ছে ব্লগ নাম্বার 3, সাইকেলের ব্লগ নাম্বার 3। চলো শুরু করা যাক। সো গাইস, আমি এখন চালাচ্ছি সাইকেল। আজকে খুবই বৃষ্টি হয়েছে, কারণ আমি জানি না আসলে কেন বৃষ্টি হয়েছে, শরৎকালে কি হয় তো এই জন্য। আজকে শুক্রবার আর আমি জুমার নামাজ পড়ে আসি। তো এখন বিকাল বাজে 5টা। দেখতে পাচ্ছেন সাথে কত বৃষ্টি হয়েছে। তাড়াতাড়ি পানিটা শুকিয়ে গেছে, তাও বৃষ্টিটা ভালোই হচ্ছে। এর আগে প্রথম ব্লগে আমার 68টার মতো ভিউ এসেছে। তো সো থ্যাংক ইউ ভেরি মাচ ভালো ভিউ হওয়ার জন্য সবাইকে। তো আমার দ্বিতীয় ভিডিওতে ভিউ হয়েছে 46টা ভিউ। তো ভালো অনেক ভিউ হয়েছে। তা আমি আজকে আবার নতুন একটা ভিডিও ছাড়ছি মোবাইলের জুম টেস্ট নিয়ে। আপনারা সবাই শর্টস ভিডিওটা দেখবেন দয়া করে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবের বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আপনারা অবশ্যই সবাই নতুন নতুন ভিডিও পেতে পারেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার সাইকেলের ব্লগগুলো আসলে কেমন। আর এখন দেখতে পাচ্ছেন আবহাওয়াটা, কেমন আবহাওয়া দেখতেই পাচ্ছেন। আমার ফোনে যেহেতু ভিডিও স্টেবিলাইজেশন আছে, এই জন্য ভিডিওটা কাঁপে না, ভিডিও করাটা অনেক ভালো। আমি এখন আলট্রা ওয়াইড লেন্স দিয়ে করতেছি। এটা অনেক ওয়াইড করে, চারপাশে সব কিছু দেখা যায়। আর মেন ফোকাসে সব কিছু আর কি দেখা যায় না, এই জন্য আমি আলট্রা ওয়াইড ফোকাসটা ইউজ করছি। এখন কিন্তু প্রায় তাদের পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর আচ্ছা, আপনারা কমেন্ট করেন যে কোন সাইকেলে কোন ব্রেক শুটা কিনলে ভালো হয়। আমার সামনের সাইকেলের চাকার ব্রেকটা লুজ হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটা ডিস্ক ক্যালিভারের সমস্যা আছে, অথবা ডিস্ক ক্যালিভারটা ক্ষয় হয়ে যেতে পারে। এই জন্য আমার সামনের ব্রেকটা বারবার ক্ষয় হয়ে যাচ্ছে, এই জন্য আমি পেছনের ব্রেকটা অ্যাপ্লাই করি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না, সবাই করবেন সাবস্ক্রাইব। আর আমার কিন্তু ভিডিওর কিন্তু ভিউজ বেশি হয়, কিন্তু বাট আমার লাইক অনেক কম হয়। সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দেবেন, আর শেয়ার অবশ্যই করবেন। শেয়ার করতে একদমই ভুলবেন না।
সো দেখতে পাচ্ছি আমার সাইকেলটা, আমার সাইকেলের যে এই সামনে যে ব্রেক শুট, এটা প্রায় 6 বছর তো হয়ে গিয়েছে। আমার এই ব্রেক শুট আমার পাল্টানো লাগবে। আপনারা কমেন্ট করে জানান কোন ব্রেক শুটে কিনলে ভালো হয়। আর এই হচ্ছে আমার ব্রেক। সো যদি এই ব্রেকের কোনো দোষ নেই, কারণ ব্রেকের শু যদি ক্ষয় হলে এটাও টিপলে ক্ষয় হয়ে যায়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে শিমানো ব্রেক। আর আমি সাইকেলের নতুন সাসপেনশন কভারটা লাগাইছি, খুবই ভালো কভারটা। মানে মনে করেন 1-2 মাস পরে এটা ধোয়ার লাগে, এই জন্য আমি বারবার ধুই না, কারণ বারবার ধুইলে এই লোগোগুলো সব উঠে যায়, এই জন্য আমি ভালো করে আমি আর কি ধুই না। এই সাইকেলে হচ্ছে গিয়ার শিফটার, এটা হচ্ছে শিমানো টার্নি SIS। এটা গিয়ার শিফটারটা খুবই ভালো, আর এটা এখনও অরিজিনালি আছে, আমি এটা চেঞ্জও করি না, এই ক্র্যাঙ্ক সেটটাও চেঞ্জ করিনি, এটা অনেক ভালো আছে। আর এই ডিস্কটাও, মানে এই ডিস্কের ব্রেক ক্যালিপারটা এখন ভালো আছে, আমি এখন ঠিক করি নাই। আর মানে এই ডিস্কের ব্রেক ক্যালিপারটা এখনও ক্ষয় হয়নি, যার কারণে আমি বলতেছি যে এটা ঠিক করা লাগবে না। আর এইটা ভালো আছে, এটা এখনও কোনো সমস্যা হয়নি আপাতত। আর টায়ারগুলো অবশ্যই পাল্টানো আছে দুইটাই। আর আমার এই সিটটা পাল্টানো আছে, সাথে আমি একটা টেল লাইট লাগিয়েছি। এই টেল লাইটটা অনেক কাজের। আর আমি 2 মাসের মধ্যে একটা সাইকেল কিনবো, রক রাইডার প্রো কিনবো। তো আপনারা কমেন্ট করে জানাবেন ওই সাইকেলটা কিনলে কেমন হয় আসলে। আর এই সাইকেলটা বাজার মূল্য কত আমাকে এটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমি সাইকেলটা এখানে একটা স্পিডোমিটার লাগাবো, দামিটাই লাগাবো, আমি কম দামিটা লাগালে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর কি, এই জন্য। সো আজকে এই পর্যন্তই ছিল, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।